ইউটিউবে দেখেন সারা পৃথিবীতে কোনো জিপসি বাইকের অ্যাক্সিডেন্ট আছে কিনা, নেই। মানে টপটা এরকম থাকার কারণে পোল্ট্রি মারা শুরু করে না, শেষ হয়ে যাবে। পোল্ট্রি মেরে কোনো জীবন আগে ফ্যাশন করে। অবশ্যই অবশ্যই আঙ্কেল। ফ্যাশন করে বেরোলাম যে বাইরে আমার তোলা দেখা যাচ্ছে আবরু নাই, আমার কাছে বেশি থাকার মনে হচ্ছে, কিন্তু বাইরে যে আমি এমন একটা বাজে পজিশনে পড়ে যাবো, হুম। আমার মৃত্যু হতে পারে। চায়না বলে হেও করার সুযোগ নেই, কারণ সারা পৃথিবীতে না না, চায়না তো পুরো এখন ওয়ার্ল্ড ওয়াইড। এই যত টেলিভিশন ইলেকট্রনিক জিনিস যারা চলে সবই তো চায়না করছে। হ্যাঁ, আর আপনার কথা হচ্ছে ও চায় আপনি কি 5 টাকার গাড়ি কিনবেন না 5,000 টাকার গাড়ি কিনবেন। এটাই হচ্ছে কথা। আসসালামু আলাইকুম আঙ্কেল। আমি বুঝলাম আঙ্কেল, এটা কত সালের মডেলের বাইক? এটা 17 বছর পার হচ্ছে আর কি। 17 বছর পার হয়ে গেছে। 125 125 cc। সিসি। এটার আরেকটা ছিল 250 cc, যেগুলো 250 ওরা বলে, আসলে কাগজপত্র হলো 250, অ্যাকচুয়ালি 300। আচ্ছা আচ্ছা। এই পিস মোটর আনতো, তো ওদের বলছিলাম যে আরেকটা নেবেন, তবে এই ফ্যাক্টরি দুটো। এই বাইকগুলো তো সচরাচর বাংলাদেশে এখন আর দেখাই যায় না। না, এই বাইকগুলো তো আরও নেই। আসলে ওইগুলোর থেকে ইন্ডিয়ান বাইকের বড় সমস্যা কোনটা জানেন? দুটো সমস্যা বড়। এক হচ্ছে ওয়েট অতিরিক্ত। হুম। একটা সিডিআই ছিল জাপানিটা 76 কেজি, এটা প্রায় 200 কেজি। এটা? এই যে আপনারটা হ্যাঁ। ইন্ডিয়ান প্রায় 200 কেজি, আমার কাছে খুব কম। আর দ্বিতীয়ত ওইটার সমস্যা একটা হলো কি যে ওইটার যে ফগ অ্যাঙ্গেল ল্যান্ড থেকে হুম হুম। কত হবে, 30 মনে হয়, এরকমই। আমি জানি না, মাপে নেই। এই মাপটা ওই বাইকের জন্য খুব মারাত্মক। কারণ হয় কি যে কোনো সময় সামান্য একটু বাড়তে পারলে পৌঁছি মেরে গাড়ি উপরে উঠে যায়। হুম। আলহামদুলিল্লাহ আপনার ইউটিউবে দেখেন সারা পৃথিবীতে কোনো জিপসি বাইকের অ্যাক্সিডেন্ট আছে কিনা, নেই। মানে টপটা এরকম থাকার কারণে পোল্ট্রি মারা শুরু করে না, শেষ হয়ে যাবে। পোল্ট্রি মেরে কোনো জীবনই বুঝতে পারছি। এটা কি আঙ্কেল আপনি? এই নতুন গাড়ি 5টা কিনবেন, আপনি দেখাতে না, এগুলো তো দেখেই বোঝা যায় যে এই গাড়িগুলো অনেক স্ট্রং। অনেক স্টক। কারণ এই জিপসি বাইকের ফ্রকটা এই স্টাইল, ওগুলো ফ্রক এই স্টাইল। আর এই যে হ্যান্ডেলগুলো আমি তখন এইখানে চালাই, হুম। ফ্যাশন করে জীবনের থেকে ফ্যাশন করে না। অবশ্যই অবশ্যই। জীবন আগে ফ্যাশন করে। অবশ্যই অবশ্যই আঙ্কেল। ফ্যাশন করে বেরোলাম যে বাইরে আমার তোলা দেখা যাচ্ছে আবরু নাই, আমার কাছে বেশি থাকার মনে হচ্ছে, কিন্তু বাইরে যে আমি এমন একটা বাজে পজিশনে পড়ে যাবো, হুম। আমার মৃত্যু হতে পারে। সেটাই। খারাপ একটা পরিবেশও করতে পারে। যা ন্যায়সঙ্গত নয়, যে ধর্মেই হোক, যা ন্যায়সঙ্গত নয়, যা নিজের সম্পর্কে নয়, তার কাছে যাওয়া উচিত নয়। অবশ্যই। কারণ আমরা যা বলবো, আমাদের চুল কাটছে, আমরা বুঝে বলবো। অবশ্যই আঙ্কেল। আঙ্কেল, এটা কি জাপানি? এটা ওইজন্যই চায় না। চায়না? অরিজিন হচ্ছে চায়না? চায়না বলে হেও করার সুযোগ নেই, কারণ সারা পৃথিবীতে না না, চায়না তো পুরো এখন ওয়ার্ল্ড ওয়াইড। এই যত টেলিভিশন ইলেকট্রনিক জিনিস যারা চলে সবই তো চায়না করছে। হ্যাঁ, আর আপনার কথা হচ্ছে ও চায় আপনি কি 5 টাকার গাড়ি কিনবেন না 5,000 টাকার গাড়ি কিনবেন। এটাই হচ্ছে কথা। কত ডিসকাউন্ট বাংলাদেশে? 10,000 টাকা, 10,000 টাকা বেশি করে দিবেন। আপনার র্যাঙ্ক আসতেছে না, সোনি আসতেছে না, রিপন আসতেছে না, সবই সব তো চাইনিজ, সব চায়না থেকে আসতেছে। তাইলে ওরা বানাতে দেন, আপনি পয়সা দিবেন। হুম। 5 টাকা সেটা আপনার সন্দেশ খাতে হয় না, আপনার জিলাপি খেতে হবে। ওদের কাছে তো টেকনোলজি আছে। টেকনোলজি আপনি চান কি আপনার পয়সা সেটাই। বানাই দিন, তফাতে চান। ইন্ডিয়ান বাইক কোনো দিনই ভালো না, ওরা ওদের যে দেশে যে মালগুলো সাপ্লাই দেয় আমাদের ওগুলো দেয় না তো। দেখেন অ্যাম্বাসিডার আসছে, কালো ক্যাব আসছে, কোনটা আছে? না। ধুলাই খেলেও পাবেন না, ওর বানাতে থাকবে। জাপানি গাড়ি দেখবে, জাপানি গাড়িগুলো দেখেন 35-40-50 ভিতরে চলতেছে। হ্যাঁ। দেখাবো তাহলে তো 45 বছর জাপানি গাড়ি সিরিয়াই। সিরিয়াই, হ্যাঁ, সিরিয়াই RX। আর আর সিরিয়াইটা আলাদা হালকা করে। আপনি ইন্ডিয়ান সিডিআই তো এখনো অনেক গাড়ি আছে আমার বয়সের থেকেও বেশি। হ্যাঁ চলতেছে। এখন ইন্ডিয়ার কাঁচা লোহার পরিমাণ খুব বেশি, হুম। অনেক একটা মানুষের ব্রেক করলে ওর যে ওয়েট, সেই ওয়েটের সাথে মানুষ ব্যালেন্স করতে পারে। আঙ্কেল মনে হয় বাইকের ব্যাপার অনেক প্যাশনেট। আমার কাছে হচ্ছে আমি রিক্সের বাইরে কোনো গাড়ি কোনো দিনই চালাতে না। আচ্ছা আচ্ছা। মানে প্রথম থেকে এই বাইকটা আপনার ভালো লাগে, তাই তো? চালায় তো আমার জন্য ইজি লাগে। যাক, আলহামদুলিল্লাহ। এখন মাইলেজ পূরণ করে ওঠে। এখন চালালে তো নাইটগুলো না, বাচ্চা কাচ্চা গুলো সব সব করে ফেলছে। সিগন্যাল ছেড়ে দিচ্ছে। ঠিক আছে আঙ্কেল, কথা বলে ভালো লাগলো। আল্লাহ হাফেজ।
বাইক আসলে এমন একটা জিনিস, বাইকের প্রতি প্যাশনেট হওয়ার জন্য কোনো বয়স ম্যাটার করে না। আঙ্কেল হচ্ছে তার প্রমাণ।